আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইরবাজ বিন সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের নিয়ে ফজরের সালাত আদায় করলেন। অতঃপর আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। অতঃপর আমাদেরকে এমন মর্মস্পর্শী ভাষায় ওয়াজ করলেন যে চক্ষুসমূহ অশ্রুসজল হলো এবং হৃদয়সমূহ ভীত বিহ্বল হয়ে গেল। এমন সময় জনৈক মুসল্লি বলে উঠল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হচ্ছে যেন এটি কোনো বিদায় গ্রহণকারীর অন্তিম উপদেশ। অতএব আপনি আমাদেরকে আরো বেশি উপদেশ দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি এবং তোমাদের আমিরের আদেশ শুনতে ও তা মান্য করতে উপদেশ দিচ্ছি, যদিও তিনি একজন হাবশী গোলাম হন। কেননা আমার পরে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা সত্যর বহু মতভেদ দেখতে পাবে। তখন তোমরা আমার সুন্নাহকে এবং সুপথ প্রাপ্ত খোলা পায়ে রাশেদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে, তাকে কঠিনভাবে ধরবে এবং মারির দাঁত সমূহ দিয়ে কামড়ে ধরে থাকবে। সাবধান, দিনের মধ্যে নতুন সৃষ্টি সমূহ হতে বিরত থাকবে, কেননা যে কোনো নতুন সৃষ্টি হলো বেদাত এবং প্রত্যেক বেদাত হলো ভ্রষ্টতা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক নাসাইয়ের বর্ণনা এসেছে, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। আহমদ হাদিস নম্বর 17184, আবু দাউদ হাদিস নম্বর 4607, তিরমিজি হাদিস নম্বর 2676, ইবনে মাজাহ হাদিস নম্বর